বরিশালের হার্তা বাজার থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ নাজমুল ইসলাম। এই মুহূর্তে আমরা বরিশালের অন্যতম একটি উপজেলা ভানারীপাড়া থেকে রওনা করেছি হার্তা বাজারের উদ্দেশ্যে। এই সকালবেলার মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ঠিক কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব হার্তা ভাসমান বাজারে। আর আমরা যে নদীটিতে উপরে আছি সেই নদীর নামটি ঠিক আমি জানি না। এটি আমরা ভানারীপাড়া উপজেলা থেকে একটি ট্রলার যোগে আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছি হার্তা ভাসমান বাজারের উদ্দেশ্যে। এই পুরো ভিডিও জুড়ে আমরা ঠিক কি দেখলাম, কি দেখতে পেয়েছি নদীর দুধারে অথবা খালের দুপাশে জনজীবন, জনবসতি বা মানুষের জীবনকল্প সব কিছুই তুলে ধরবো আজকের এই পুরো ভিডিওতে। নিশ্চয়ই আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের বরিশাল ভ্রমণের এবারে পর্বে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার নিশ্চয়ই বলা উচিত আপনাদের ঢাকা থেকে আমরা বরিশাল ঠিক কিভাবে গেলাম। ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা সদরঘাট থেকে আমরা রওনা করেছি বরিশালের উদ্দেশ্যে রাতের বেলা লঞ্চে করে। তারপর বরিশালের রাজধানী থেকে আমরা সকাল ভোরে পৌঁছে যাই ভানারীপাড়া উপজেলা শহরে। আর সেখান থেকেই ট্রলার যুগে আমরা ধীরে ধীরে পৌঁছে যেতে থাকি হার্তা বাজারের দিকে। হার্তা বাজার যেতে ট্রলারে করে আপনার সময় লাগতে পারে 45 থেকে 1 ঘন্টার মতো। ধীরে ধীরে ট্রলার যুগে প্রথমে নদী, তারপর খাল হয়ে আপনাকে পৌঁছে যেতে হবে হার্তা বাজারটিতে। একটু আরামদায়ক ভ্রমণ যারা পছন্দ করেন তারা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারেন লঞ্চে কত টাকা ভাড়া লাগতে পারে বরিশালে যেতে। রেভিনিউ করে গেলে আপনার জনপ্রতি 1 থেকে 2 হাজার টাকা লাগতে পারে। আর ঠিক বরিশাল শহর থেকে বানারীপাড়া যেতে 100 থেকে 150 টাকা লাগতে পারে। আর সেখান থেকে ট্রলার যদি আপনি রিজার্ভ করতে চান সেটা 2 থেকে 3 হাজার টাকা নিতে পারে আপনাদের পুরো গ্রুপের জন্য হার্তা বাজারে পৌঁছাতে। তবে ট্রলার যুগে গেলেই আপনি ভ্রমণের সর্বোচ্চ স্বাদ আহরণ করতে পারবেন, কারণ ভ্রমণ যুগে যদি আপনি ট্রলার যুগে হার্তা বাজারে পৌঁছান তার দুধারে মনোরূপ দৃশ্য আর মানুষের জনজীবন বা বরিশালের মানুষকে দেখবার এক ভীষণ সোমবার নিয়ে আসতে পারে আপনার এই ট্রলার যুগে হার্তা বাজারে যাওয়া। খালের দুধারে ঝুলে থাকা ড্রেনট্রি গাছ আর মানুষের সকালবেলার ব্যস্ততা দেখা বেশ আনন্দদায়ক। আমি বেশ উপভোগ করছি। আর আমার সাথে ভ্রমণ সঙ্গীরাও এই বিশেষ করে ব্রিজটি দেখেও তারা ভীষণ মুগ্ধ হয়েছে। ব্রিজ ভীষণ বড় একটি ব্রিজ যা খালের উপর দিয়ে চলে গেছে। এরকম শত শত বা কয়েকটা ব্রিজই আমরা দেখতে পেয়েছি হার্তা বাজার যেতে যেতে। দর্শক, সকালবেলার এই এখন বাজে প্রায় 6টা। আমরা আছি বরিশালের বানারীপাড়াতে। আমার পিছনে আছে আমাদের সবচেয়ে পরিচিত বোটম্যান, নৌকা চালক। আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরে দেখাই। বাংলাদেশের অন্যতম একটি পর্যটক জনপ্রিয় জায়গা বরিশালের বানারীপাড়া, যেটি আমরা দেখব ভাসমান বাজার, যেখানে নদীর উপরে সকালবেলার একটি বাজার বসে এবং সেখানে সবাই আসে সকালবেলার বাজার করবার জন্য। না 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 লা 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 লা। বরিশালে আপনারা যারা ঘুরতে আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে বরিশাল জেলা থেকে বানারীপাড়া প্রায় 23 কিলোমিটার। আমরা বানারীপাড়া উপজেলা যে ফেরিঘাট আছে সেখান থেকে নৌকা যুগে এখন চলে যাচ্ছি বানারীপাড়া সেই বিখ্যাত ভাসমান বাজারে। আর এই বাজারটি অনেক পরিচিত, বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে। বছরের বিভিন্ন সময়ে বিদেশি পর্যটকরা বিশেষ করে বর্ষাকালে এই জায়গাটি ঘুরতে আসে এবং এই জায়গাটি ঘুরে দেখেন। আমরা এটাকে ব্যাক ওয়াটার বলি, অর্থাৎ যেখানে যে অঞ্চলের ভূমি প্রায় কিছুটা পানিতে নিমজ্জিত সেটাকে ব্যাক ওয়াটার বলে। যেমন ভারতের কেরালায় রয়েছে ব্যাক ওয়াটার, থাইল্যান্ডের একটি শহর আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেখানে একটি ব্যাক ওয়াটার রয়েছে। অর্থাৎ একটি ভূমি যেখানে
ভূমির প্রায় বেশিরভাগ অংশ পানির নিচে নিমজ্জিত থাকে, সেটাই হচ্ছে ব্যাক ওয়াটার। এটা খুব গুরুত্বপূর্ণ জনপ্রিয় পর্যটন জায়গা বাংলাদেশের বানারীপাড়া। সকালবেলার একদম সকাল সকাল আমরা রওনা হয়েছি। এবার ঠিক যারে আপনারা দেখতে পাচ্ছেন তিনি আমাদের নৌকা চালক কুদ্দুস ভাই, যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন হারতা বাজারে। হ্যালো, ওয়ালাইকুম সালাম অন্তু ভাই। এটাই সেই সকালের প্রায় 8:30 বাজছে। আপনি যদি একটু দেখেন তাহলে দেখতে পাবেন এটাই সেই বাংলাদেশের অন্যতম পর্যটক স্থান বরিশালের এই ভানারীপাড়া উপজেলা। এখানে আমার পিছনে আমরা যেই মার্কেটটি দেখতে পাচ্ছেন এটি ভাসমান তরকারির বাজার। শুধু তরকারি নয়, নানা ধরনের পণ্য, কৃষিজ পণ্য এখানে সকালবেলা বিক্রি হয়। এই ভাসমান বাজারটি বানারীপাড়ার 4টা ইউনিয়নের একটি বড় বিখ্যাত বাজার। এখানে যে কোনো ধরনের কৃষি পণ্য কৃষকরা অথবা ব্যবসায়ীরা নিয়ে আসেন, সেগুলো বিক্রি করেন একদম নদীর উপরে। লেনদেন, টাকা পয়সা সব কিছুই যেন নদীকে ঘিরে বরিশালের মানুষ। নদী যেন এখানের প্রধান যোগাযোগ স্থাপনের একমাত্র মাধ্যম। নদীর তীরে গড়ে ওঠা এই 4টা বাজার বেশ শত বছর ধরে পরিচালিত হয়ে আসছে। এটি একটি ঐতিহ্যবাহী স্থান। বেশ চমৎকার একটি জায়গায় আমরা এসে পৌঁছালাম। বরিশালের আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই ভাসমান বাজার, যেটি খুবই বিখ্যাত বাংলাদেশে। তথ্যগত ভুলের জন্য আমি বেশ ক্ষমা প্রার্থী। বাজারটির নাম হবে হারতা বাজার, 4টা বাজার নয়। আর হারতা বাজার কোন ইউনিয়নে পড়েছে সেটা ঠিক আমি জানি না। আবারও নদী দেখে আসতে আসতে আমাদের ভ্রমণটি শেষ হয়েছিল। আমরা ভাসমান বাজার শেষে আবার সেই খাল ধরে ধীরে ধীরে নদীতে এসে পৌঁছাই। আর ঠিক নদী দিয়ে আমরা পৌঁছে যাই ভানারীপাড়া উপজেলায়। নদীর দুধারের এই সৌন্দর্য ভীষণভাবে যে কোনো পর্যটককে বিমুগ্ধ করবে। আর এই সময়টি ছিল পৌষের একদম শেষের দিকে। পৌষ মাসের তীব্র শীত আর কুয়াশাচ্ছন্ন ভোর, মানুষের জীবন আর ব্যস্ততা সব কিছু মিলে এই যেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রূপ আমার চোখে ধরা দিয়েছে। আর আমার ক্যামেরায় যতটুকু ফুটিয়ে তোলা সম্ভব তা ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি। আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের এই ভ্রমণ যাত্রাটি দেখেছেন। ভবিষ্যতে আমরা দেশের এবং দেশের বাইরের বিভিন্ন প্রান্তে যেতে চাই, আপনাদেরকে তুলে ধরতে চাই সেই সব এলাকার বিশেষ বিশেষ খাবার, ঐতিহ্যবাহী স্থান এবং মানুষের জীবনকে তুলে ধরবার এই প্রাণবন্ত চেষ্টা করছি আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সমর্থন দেবেন। আপনার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবার জন্য বিশেষ অনুরোধ করছি। আপনার পাশে থাকা আমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর ট্রলারের মধ্যে যেসব খাবারগুলো ছিল তা একটু আপনাদেরকে দেখাতে চাই। এগুলোই হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা ছিল, আর যেগুলো আসার পথেও আমরা বেশ খেয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালোবাসা, আন্তরিকতা।